আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার আরেকটা নাস্তা রেসিপি। আজকের এই নাস্তাটা খুবই অল্প খরচে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। ঘরের মধ্যে এক প্যাকেট নুডলস আর আলু থাকলেই এত মজাদার নাস্তা ঝটপট তৈরি করতে পারবেন বাসার সবার জন্য। সকাল বিকালের নাস্তা হিসেবে খুবই মজাদার একটা নাস্তা। তাছাড়া বাচ্চাদের টিফিন হিসেবেও তৈরি করে দিতে পারবেন। খুবই মজাদার এই নাস্তাটি, বাচ্চারা একেবারে চেটেপুটে খেয়ে শেষ করে দিবে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমরা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আলু। এখানে আমি 6 পিস আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটা আমাদেরকে ম্যাশ করে নিতে হবে, তাই আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করার সময় একটু খেয়াল রাখবেন যাতে আলু দানা পেকে না থাকে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিতে হবে। আলুটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব জিরা গুঁড়া। 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া। আরও দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও এখানে দিয়ে দিব আটা। এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন, কিন্তু আমি আটা দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। খুব ভালো করে একটা ডো তৈরি করে নেবেন। একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবেন, যাতে কোনো প্রকার মশলা দলা পেকে না থাকে। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মিশ্রণটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই মেখে নেবেন। আর আমার ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন আরেকটা বাটিতে নিয়ে নিলাম ডিম। এই ডিমের মধ্যে এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ডিমের সাথে গোলমরিচটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। আরেকটা বাটিতে নিয়ে নিলাম 1 প্যাকেট নুডলস। 1 প্যাকেট নুডলস নিয়ে আমি নুডলসটা খুব ভালো করে ভেঙে নিয়েছি। আর নুডলসটা খুব ভালো করে এইভাবে ভেঙে নিতে হবে। এখন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পালা। প্রথমে হাতের মধ্যে তেল মেখে যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে একটু মিশ্রণ হাতে নিয়ে নিব। এরপর এই মিশ্রণ দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। আমি একটু লম্বা করে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আমার মতো তৈরি করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনারা যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি। এই শেপে তৈরি করে নিলে নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর একটা জিনিস দেখতে যতটা সুন্দর লাগে, আমার কাছে মনে হয় খেতে তত বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি নাস্তাটা কিভাবে তৈরি করে নিয়েছি। আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। এখন আমরা যে নাস্তাটা তৈরি করেছি সেটা প্রথমে দিয়ে দিব ডিমের মিশ্রণের মধ্যে। ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালো করে ডিমের মিশ্রণটা নাস্তার মধ্যে লাগিয়ে নিতে হবে। এরপর ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে নুডলসটা যে ভেঙে রেখেছিলাম, ওই নুডলস দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। একটু সাবধানে ভালো করে কোট করে নেবেন, কারণ এই পর্যায়ে নাস্তাটা খুব নরম থাকে। তাই খুব ভালো করে একটু আলতো হাতে আমাদের নাস্তাটা খুব ভালো করে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি নাস্তাটা ভালো করে কোট করে নিচ্ছি। একটু সাবধানে নাস্তাটা ভালো করে কোট করে নেবেন। এপাশ ওপাশ উল্টিয়ে চারোদিকে নুডলসটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা ঠিক সেম প্রসেসেই লাগিয়ে নেবেন। সেম প্রসেসে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো ভাজার পরে উপরটা একেবারে মুচমুচে আর ভেতরটা পুরো মাখনের মতো হয়। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশি করে তেল দিয়ে দিতে হবে। নাস্তাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আর নাস্তাগুলো দেওয়ার আগে অবশ্যই তেলটা একটু গরম করে নেবেন।
তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে এই নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে। যেহেতু আলু দিয়ে নাস্তাগুলো তৈরি করা, তাই প্রথম পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে। এরপর এক সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলো ভেজে নেবেন। নাস্তাগুলো প্যানে দেওয়ার পরে একটা হাতার সাহায্যে নাস্তার উপরেও তেল ছিটিয়ে দিবেন, তাহলে নাস্তাগুলো খুবই মুচমুচে হবে। এরপর এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে। প্রথমেই উল্টাতে যাবেন না, তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এক সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিবেন, তাহলে ভাঙার আর কোনো চান্সই থাকবে না। একটু সময় নিয়ে এই নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, তাহলে নাস্তাগুলো উপর দিয়ে খুবই মুচমুচে হবে। আর বিশ্বাস করেন বন্ধুরা, এই নাস্তাগুলো খেতে খুবই মজাদার হয়। অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নিব। নাস্তাগুলো একটা ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি, তাহলে এর মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে ওই তেলটা পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতে মাশাল্লাহ তত বেশি মজাদার। বন্ধুরা, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ সবাই।